হয়েছিল ডার্বি, আর ডার্বি নিয়ে দুই শিবিরের মধ্যে উত্তেজনা থাকে একেবারে চরমে। কিন্তু এই মুহূর্তে তিলোত্তমা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ, এমনকি বাইরের দেশও উত্তপ্ত আরজি করে এক মহিলাকে ধর্ষণ এবং খুনের ঘটনায়। যার জেরে ঠিক করা হয়েছিল ডার্বিতে দুই শিবিরই স্লোগান তুলবেন জাস্টিস ফর আরজি কর বলে। এবং এই খবরটি সামনে আসার পরই তড়িঘড়ি শনিবার বন্ধ করে দেওয়া হয় ডার্বি। কিন্তু গোটা তিলোত্তমা এখন যে চলছে একটাই দাবি নিয়ে, সুবিচার চাই। আর সেই দাবিকে সামনে রেখে রবিবার কলকাতার বাইপাস জুড়ে দেখা গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের এক হয়ে উই ওয়ান্ট জাস্টিস প্রতিবাদে মুখরিত হতে। শুধুমাত্র তাই নয়, তার জেরে সেখানে বিশাল পুলিশ বাহিনী করা হয় মোতায়েন, চলে ব্যাপক লাঠিচার্জ, ধরপাকড়। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবির এক হয়ে একসাথে তিলোত্তমার শাস্তির দাবিতে হলেন সরব। আর যা দেখে সবার একটাই মন্তব্য, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। 2023 বিশ্বকাপের পর আর কোনো খেলায় দেখা যায়নি আপাতত ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামিকে। দীর্ঘ চোটের কারণে তিনি খেলার মাঠ থেকে দূরেই ছিলেন। এটুকু শোনা যাচ্ছিল আবারও তিনি ফিরবেন মাঠে, কিন্তু কবে ফিরবেন? জানা যাচ্ছে এবার বাংলার হয়ে রঞ্জি খেলেই তিনি ফিরতে চলেছেন মাঠে। চোট পাওয়ার পর দীর্ঘ সময় কেটে যায়, রেহাব পর্বের প্রায় শেষ পর্যায়ে চলছে স্বামীর। নেট বোলিংও শুরু করে দিয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছিল আবার হয়তো তাকে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে। তবে যা খবর তাতে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না এই তারকা ভারতীয় পেসার। অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেললেও তাকে সব ম্যাচে খেলানো হবে না বলেই শোনা যাচ্ছে। আসলে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মারা, সেখানে 5টি টেস্ট সিরিজ। রঞ্জির পর সরাসরি হয়তো তাকে সেখানেই সবকটি ম্যাচে দেখা যাবে। প্যারিস অলিম্পিক 2024 সালে সবার নজর ছিল ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার দিকে, কারণ টোকিও অলিম্পিক্সে তার হাত ধরেই ভারতের ঝুলিতে জ্যাভলিনে এসেছিল সোনা। জ্যাভলিনে সোনা জিতেছিলেন তিনি। এবারও তার কাছ থেকে আশা ছিল সোনা জেতার। এমনকি যোগ্যতা অর্জন পর্বে প্রথম থ্রোতেই নিজের রেকর্ড নিজেই ভেঙে একেবারে অলিম্পিক্সের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নীরজ চোপড়া। কিন্তু পাকিস্তানের নাদিম জেতেন সোনা এবং নীরজ দ্বিতীয় স্থান অর্জন করে জেতেন রূপো। প্যারিস অলিম্পিকে রূপো পাওয়ার পর শোনা গিয়েছিল নীরজের চোট রয়েছে, তার অস্ত্রোপচার হতে পারে। এবং তারই মধ্যেই নীরজ জানালেন তিনি 22শে অগস্ট ডায়মন্ড লিগে অংশগ্রহণ করার কথা সিদ্ধান্ত নিয়েছেন। অলিম্পিক্স শেষ হওয়ার পর কয়েকটা দিন তিনি ব্যস্তই ছিলেন, তবে তিনি ইতিমধ্যেই সুইজারল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছেন। চোট থাকলেও ভারতীয় তারকা মরশুমটা ভালোভাবেই শেষ করতে চান। ব্রেসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগ অনুষ্ঠিত হবে 13 এবং 14 সেপ্টেম্বর। তারপরই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। আজিকরে এক চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল তিলোত্তমা থেকে শুরু করে গোটা দেশ, যা নিয়ে সরব হচ্ছে বিভিন্ন মহল। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট টিমের পেসার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ সরব হয়েছিলেন। এবার সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্লেয়ার হরভজন সিং। বিশ্বকাপ জয়ী স্পিনার তিনি প্রশ্ন করেন, ঘটনার পরে 7 দিনের বেশি সময় কেটে গিয়েছে, তারপরেও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আর এই প্রশ্ন তুলেই পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআই কে চিঠি লিখেছেন আপের রাজ্যসভার সাংসদ। जो भी हाल फिलहाल में कलकत्ता में हमारी देश की बेटी के साथ जो हुआ वो बहुत गलत हुआ और उसको इंसाफ दिलाने के लिए मुझे लगता है हम सबको एकजुट होकर सामने आना चाहिए और इसको कोई भी पॉलिटिकल मुद्दा नहीं बनाना चाहिए। मेरा सब उन अधिकारियों से, उन सब लोगों से एक विनती है कि जल्द से जल्द इस बच्ची को इंसाफ मिले, क्योंकि उसने तो अपनी जान दे दी। हम नहीं चाहते हैं कि आने वाले समय में कोई भी ऐसा काम हो जिसके कारण हमारा सर जो है वो शर्म से झुक जाए। हम एक ऐसे देश के नागरिक हैं जहां पे हम मिलजुल के रहते हैं, बट ऐसी घिनौनी हरकत का करने वालों को जरूर सजा मिलनी चाहिए। मैं ममता दीदी से, वहां के गवर्नर साहब से और भी बड़े अधिकारियों से, नरेंद्र मोदी साहब से, राष्ट्रपति जी से और जितने भी और देश के बड़े नेता हैं, सबको मैं यही कहना चाहता हूं कि ये वो समय है जब हम सबको इकट्ठा होके एक ऐसा असूल नियम बनाना चाहिए जहां पे आने वाले हर ऐसे समय में ऐसी घिनौनी हरकत करने वाले के जहन में ये चीज रहे कि अगर ऐसा
वो सोचते भी हैं तो उसका अंजाम क्या होगा। 2024 সালে প্যারিস আয়োজন করবে অলিম্পিক্সে, আর ইতিমধ্যেই ঘোষিত 2028 সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী অলিম্পিক্স। আর সেই অলিম্পিকেই জায়গা করে নেবে ভারতবাসীর প্রিয় খেলা ক্রিকেট। তা আগে থেকেই ঘোষিত। 2028 সালের পর 2030 সালে রয়েছে যুব অলিম্পিক, আর সেই অলিম্পিকের আয়োজক দেশ হতে পারে ভারত। আর যার জন্য ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে ভারত। শুধুমাত্র তাই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে যুব অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করানোর চলছে চেষ্টা। 2030-এ যুব অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চাইছে আইসিসি। সূত্রের খবর, নিয়ামক সংস্থার উন্নয়নমূলক বিভাগের কর্তা উইলিয়াম গ্লেনরাইট এই পরিকল্পনা নিয়ে যথেষ্ট আশাবাদী। আইওসির সঙ্গে আলোচনা শুরু করলে ফল যে ইতিবাচক হবে সেটাও জানাচ্ছেন তিনি। আইসিসি প্রস্তাব দিয়েছেন এখানে পুরুষ ও মহিলার মোট 6টি করে দল পাঠানো হোক, কারণ আইওসি থেকে মোট প্রতিযোগীর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। আজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিরা সরব হয়েছেন। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় পুরো ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে চলছিল সমালোচনা। যদিও তারপর তীব্র ভাষায় তিনি দোষীদের সমালোচনা করেন এবং শাস্তি চান। এবার এক অন্য পদক্ষেপ করতে দেখা গেল বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়াতে তিনি নয়া প্রতিবাদে সরব হলেন। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার সম্পূর্ণ কালো করে দেন সৌরভ। ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলের প্রোফাইলের ক্ষেত্রেও এই পদক্ষেপই নেন তিনি। এমনকি তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও দেখা গেল একই ছবি। আজিকর কাণ্ডের প্রতিবাদে অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দিচ্ছেন। প্রতিবাদের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে এটিকে। সেই পথেই সামিল হলেন সৌরভ এবং ডোনা।